আমাদের পর্যায় সারণীর 118টি মৌলের মধ্যে এমন কিছু মৌল আছে যাদের যোজনী একের অধিক, অর্থাৎ কিছু কিছু মৌল আছে যারা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আজকে আমরা কিছু মৌলের পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা করব। আমরা জানি মৌলসমূহ যখন অণু গঠন করতে চায় তখন হয় ইলেকট্রন গ্রহণ করে, না হয় বর্জন করে, না হয় শেয়ারের মাধ্যমে কোনো একটা অণু গঠন করে। মূলত অণু গঠনকালে শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা অথবা ইলেকট্রন বর্জনের সংখ্যা অথবা ইলেকট্রন গ্রহণের সংখ্যাটাকেই মূলত আমরা যোজনী বা যোজ্যতা বলে থাকি। তাছাড়া যোজনী বা যোজ্যতার নির্ণয়ের উৎকৃষ্ট একটি সংজ্ঞা হচ্ছে যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। দেখো, আমরা এখন ফসফরাসের যোজনী নির্ণয় করব এবং দেখব যে ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কি না, অর্থাৎ ফসফরাসের একের অধিক যোজনী আছে কি না। কোনো মৌলের যোজনী নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম ওই মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন যদি আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করাই, ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে, আমরা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করেছি। ফসফরাসের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ এবং এই 3 নম্বর কক্ষপথের যে উপশক্তি স্তরটি অবস্থান করতেছে সেটি হচ্ছে আমাদের পি। আমরা জানি পি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 3টি, সেটি হচ্ছে px, py এবং pz। আমরা যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাসটা দেখি 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে আমাদের ইলেকট্রন বাকি থাকে 3টি। এই 3টি ইলেকট্রন আমাদের প্রবেশ করবে 3p তে। 3p কে যদি আমরা ভেঙে ফেলি, অর্থাৎ পি উপশক্তি স্তরকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা 3টা অরবিটাল পাচ্ছি। সেই 3টা অরবিটাল হচ্ছে আমাদের px, py, pz। আমরা জানি প্রত্যেকটি অরবিটালে সর্বোচ্চ 2টি করে ইলেকট্রন অবস্থান করে, কিন্তু হুন্ডের নীতি অনুসারে আমরা জানি প্রত্যেকটি অরবিটালে আগে অযুগ্ম বা বিজোড় অবস্থায় ইলেকট্রনগুলো প্রবেশ করে। তারপরে যদি আমাদের অতিরিক্ত ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো আমাদের ওই অযুগ্ম বা বিজোড়টাকে জোড় বানাবে। যেহেতু 3s2 পর্যন্ত আমরা 12টি ইলেকট্রন ব্যবহার করেছি, এরপর আমাদের ইলেকট্রন অবশিষ্ট আছে 3টি। এই 3টি ইলেকট্রন বিজোড় বিজোড় অবস্থায় পি এর অরবিটালগুলোতে প্রবেশ করে। এখন যদি আমরা লক্ষ্য করি, পি এর সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 3টি। তাহলে আমরা দেখতেছি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস অনুসারে তার সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টি। আমরা জানি যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথের বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজনী বা যোজ্যতা। এই হিসেবে আমরা বলতে পারি ফসফরাসের যোজনী 3। এখন আমরা এই ফসফরাসকে উত্তেজিত করব, অর্থাৎ ফসফরাসের মধ্যে আমরা কিছু তাপ প্রয়োগ করব। তাপ প্রয়োগের ফলে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে যে জোড় ইলেকট্রনগুলো অবস্থান করছে, সেই জোড় ইলেকট্রনগুলো আমাদের বিজোড় অবস্থায় পরিণত হবে। ফসফরাসের ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস অনুসারে আমরা দেখতেছি যে ফসফরাসের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ। আর আমরা জানি 3 নম্বর কক্ষপথে 3টি উপশক্তি স্তর অবস্থান করে, অর্থাৎ 3s, 3p এবং 3d। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতেছি ফসফরাসের সর্বশেষ কক্ষপথের 3d তে কোনো ইলেকট্রন প্রবেশ করে নাই, অর্থাৎ ফসফরাসের 3d সম্পূর্ণ ফাঁকা অবস্থায় আছে। এখন যদি আমরা এই ফসফরাসকে উত্তেজিত করি, অর্থাৎ ফসফরাসে যদি কিছু পরিমাণ তাপ প্রয়োগ করি, তাহলে ফসফরাসের সর্বশেষ কক্ষপথ 3 নম্বর কক্ষপথে 3s এর যে জোড় ইলেকট্রনটি আছে, এখান থেকে একটি ইলেকট্রন উত্তেজিত অবস্থায় আমাদের ফাঁকা 3d অরবিটালে গিয়ে প্রবেশ করবে। এখন দেখো, পরবর্তী ইলেকট্রন বিন্যাসটা আমরা ফসফরাসের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করেছি। ফসফরাসের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাসের নরমাল ইলেকট্রন বিন্যাসে 3s এ যে জোড় ইলেকট্রন অর্থাৎ 2টি ইলেকট্রন ছিল, এখান থেকে একটি ইলেকট্রন আমাদের 3d তে স্থানান্তরিত হয়েছে। এখন আমরা দেখতেছি যে ফসফরাসের উত্তেজিত অবস্থায় তার সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে
5টি। এখান থেকে আমরা বলতে পারি যে ফসফরাসের যোজনী হচ্ছে 5। তাহলে আমরা ফসফরাসের নরমাল ইলেকট্রন বিন্যাস এবং ফসফরাসের উত্তেজিত ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখতে পেলাম যে নরমাল অবস্থায় ফসফরাসের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টি। এই হিসাবে ফসফরাসের যোজনী হচ্ছে 3। আবার এই ফসফরাসকে যখন আমরা উত্তেজিত করেছি অর্থাৎ তাপ প্রয়োগ করেছি, করার ফলে ফসফরাসের সর্বশেষ কক্ষপথে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টি। তাহলে এই হিসাবে আমরা বলতে পারি ফসফরাসের যোজনী 5। তাহলে আমরা বলতে পারি যে ফসফরাসের যোজনী হচ্ছে 2টি, একটি হচ্ছে 3, অপরটি হচ্ছে 5। যেহেতু ফসফরাস একের অধিক যোজনী প্রদর্শন করে, সেহেতু আমরা বলতে পারি যে ফসফরাস পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।